গাঁজা বিরোধী অভিযানে ফের সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানা। অভিনব কায়দায় রাজ্য থেকে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধৃত চালক সহ লরি। ওসির নেতৃত্বে তুষের বস্তার আড়ালে থাকা একটি কন্টেনার লরির গোপন চেম্বার থেকে কোটি টাকার নিষিদ্ধ গাঁজা উদ্ধার হয়েছে। বুধবার সরস্বতী পুজোর দুপুরে NL 01AG 5632 নম্বরের একটি 6 চাকার কন্টেনার লরি আগরতলা থেকে বহির্রাজ্যে পাড়ি দেবার সময় রাজ্যের শেষ পুলিশি চেকপোস্ট চুরাইবাড়ি থানার সম্মুখে পৌঁছালে আগাম খবরের ভিত্তিতে লরিটিতে দলবল নিয়ে তল্লাশি চালান ওসি সবরেশ দাস। এতে লরির ভিতরে গাঁজা মজুতের সন্ধান পায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ও DCM। তাদের উপস্থিতিতে ধানের তুষ বোঝাই লরিটিতে তল্লাশি করলে তুষের বস্তার নিচে থাকা লরির বিশেষ চেম্বার থেকে 52 প্যাকেটে 434 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালো বাজারি মূল্য প্রায় 1 কোটি টাকার মতো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। ধন্যবাদ আপনাদেরকে। চুরাইবাড়ির যে নাকা পয়েন্ট সেটা হলো 19 আগস্ট থেকে যে সমস্ত ত্রিপুরাতে 16টা নাকা করা হয়েছিল, সেটার মধ্যে একটা হলো এটা। কোন সূত্রের উপর ভিত্তি করে NL 01AG 5632 একটা কন্টেনার ভেহিকেল, সেই ভেহিকেলটাকে আজকে ডিটেইন করা হয়েছিল। এই ভেহিকেলকে সার্চিং করে এটার থেকে টোটাল 434 কেজি গাঁজা পাওয়া গেছে, যেটা কালোবাজারের মূল্য প্রায় 1 কোটি টাকার মতো। গাড়ি থেকে যে ড্রাইভার বিকি কুমার, যার বাড়ি বৈশালী বিহার, তাকে অ্যারেস্ট করা হয়েছে। NDPS কেস নিয়ে এটাতে তদন্ত চলছে। এটা আসলে চক্র তো আছেই, নতুবা তো এত আমরা কাজকর্ম করছি, সমস্ত ত্রিপুরাতে ধরছে, এখানে আসাম পুলিশও ধরছে, তারপরে ওরা নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই চক্র কাজ করছে। আমরা চেষ্টা করছি এটা বের করার জন্য। স্যার, গাঁজাগুলি কোথায় লুকানো ছিল স্যার? এটা তো আপনারা দেখেছেন, এটা হলো যে ধানের যে তুষ বলে, সেই তুষ উপরে লুট ছিল পুরা গাড়িতে, এবং তার নিচে সিক্রেট চেম্বারের মধ্যে গাঁজাগুলি ছিল। পাচার কাণ্ডে অভিযুক্ত লরি চালককে গ্রেফতার করা হয়। ধৃত চালকের নাম ভিকি কুমার রায়, পিতা রামানন্দ রায়, বাড়ি বিহার রাজ্যের বৈশালী জেলার রাঘবপুরে। চালকের বিরুদ্ধে চুরাইবাড়ি থানার পুলিশ NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত চালক জানিয়েছে, সে গাঁজাগুলি আগরতলার খয়েরপুর বাইপাস থেকে লোড করে অসমের করিমগঞ্জ জেলার একটি ইটভাট্টায় পৌঁছে দেবার কথা ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।